আপনাদেরকে বিশ্বের সবচেয়ে লম্বা বেগুন গাছ দেখাতে যাচ্ছি এবং সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার আনুমানিক মনে হয় 10 থেকে 11 ফুট উচ্চতা অনুভব হচ্ছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু বেগুন হয়েছে এবং ফুল হয়েছে। 2025 সালের আগে আমি ঠিক এত বড় বেগুন গাছ আমি কোথাও দেখিনি। অল রেকর্ড করেছে ঠিক এই বেগুন গাছটি। এটা সাতক্ষীরা জেলার তালা উপজেলার গ্রামটার নাম কি? মাঝিহারা গ্রামে এই বেগুন গাছটি। এত বড় গাছ এর আগে কখনো দেখিনি। ঠিক গিনিস বুকে জায়গা করে নেওয়ার মতো একটি গাছ এবং এখানে বেশ বেগুন দেখতে পাচ্ছি। চাচা এদিকে আসেন। যে আপনাদের এখানে এই বেগুন গাছটা হয়েছে, শত শত হাজার হাজার মানুষ এখানে দেখতে আসছে, আপনার কাছে কেমন লাগছে? আমাদের এখানে খুব আনন্দপ্রিয় এবং আমরা খুশি। এই বেগুন গাছ আমরা এই জাগ্রতার জাগার কারণে আমাদের এই গ্রামের সুনাম এবং আমাদের এই বেগুন গাছ নিয়ে বহুত লোকে ভাব দিছে। এখন এই গাছটা আমরা পরজলমে শুনি আইছি বেগুন তলায় হাট হবে, কিন্তু সেটা আমরা হয়তো এই বেগুন গাছের উপমা হিসাবে এইটাই হয়তো ভবিষ্যৎ সামনের জীবনগুলিতে হয়তো পাওয়ার সুফল আসতেই পারে। চাচা যে কথাটা বলেছেন, ছোট্টবেলায় ঠিক আমরা একই কথা শুনতাম যে বেগুন তলার নিচে হাট হবে এবং এই গাছটি দেখেন বেশ 10-11 ফুট লম্বা এবং পাশেই আমরা দাঁড়িয়ে আছি। এটা ভাবা যায় এটা কতটা আকর্ষণীয় একটা ব্যাপার। আমরা ছোটোবেলায় যেটা শুনে এসেছিলাম আজকে ঠিক সেটাই হচ্ছে। এপাশে দোকান দেখেন ছোট ছোট, আমরা ঠিক ছোট ছোট মানুষ এই লম্বা গাছের নিচে দাঁড়িয়ে আছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এত বড় এত বড় বেগুন গাছ আর কোথাও দেখেছেন কি না। আমার তো লেবু গাছ বলে ফেলছি কারণ গাছটা এতটা লম্বা। শখ ভাই, এখানে আপনি কবে আসছিলেন? এখানে আমি আসছিলাম এখান থেকে 2-3 সপ্তাহ আগে। তো তখন অনেকগুলো বেগুন ছিল এখানে। জি। এখন তো অনেক কমে গেছে এবং নতুন আবার ফুল হচ্ছে। জি। তো কেমন লাগছে আপনার? এটা অনেক সুন্দর, মানে এটা এখন অনেক রকম আকর্ষণীয় একটি ব্যাপার, যেহেতু এটা কোনো বিশ্বের ভিতরে কোথাও এরকম গাছ নাই বলে মনে হয়। নাই। আমি দেখি নাই, তো এখন হঠাৎ একটা জিনিস দেখতেছি, এই জন্য খুব আনন্দময় আর কি। যে ছোটবেলায় শুনছি বেগুনতলা হাট হবে, তো একটা হাট দেওয়ার মতো একটি জায়গা পরিবেশ হয়েছে এখানে। জি। দিলে দেওয়া যায় ইনশাল্লাহ। এখন এই গাছটা আমার মনে হয় গিনিস বুক অল রেকর্ডে জায়গা করে নিতে পারে এবং মনে হয় নিত, কিন্তু এর একটি রহস্য আছে। রহস্যটি চাচা আমাকে একটু জানাবেন। চাচা, এটা কিভাবে এই পর্যন্ত নিয়ে আসছেন আপনারা? এই গাছটা প্রথম আমরা চারা রোপণ করেছিলাম। চারা সবাই মিলে রোপণ করার পরে এই চারাটা জোড়া হয়েছিল, কলপ করা হয়েছিল। কলপ করেছেন? হ্যাঁ, কলপ করার পরে যে কলপটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে আমরা খুব দুঃখিত প্রকাশ করি নিজেই ভাবে। জি। এর প্রতি যারা আক্রোশ ছিল, আশা ছিল, সে তারাই মানে খুব দুঃখ প্রকাশ কষ্ট করিয়েছে। জি। পেয়েছে আর কি। এই তারপরে আবার নতুন করে কস হয়, কস হওয়ার পরে আবার তাতে কলপ করা হয়। জি। কলপ করার পর ওই একই কায়দায় আমাদের কারেন্টের খুঁটি ফোটাতে, সাইডে কারেন্টের খুঁটি আছে, তা ফোটাতে ওনারাই ভেঙে দিয়েছেন। ওনাদের সাথে আমরা একটু মনক্ষুণ্ণ হই। জি। আমরাও তাতে কষ্ট বেদনা পাই। এরপর আবার নতুন কস ওঠার পরে এই বেগুন গাছ আবার আমরা কলপ করি। কয়বার কলপ করছেন? গড়ে ধরেন 3বার কলপ করার পরে এই বেগুন ফল ভুলতেছে এবং এই 5-7 কেজি বেগুন ওর থেকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই বেগুন যে তিত বেগুন থেকে আপনারা শুরু করছেন, সেটা থেকে কোনো প্রভাব পড়তেছে? বেগুন কি তিতা লাগছে? না, কোনো বেগুন তিতা নাই, এ তো কোনো অ্যালার্জি নাই, এ তো খুব সুস্বাদু এবং খুব দেখ নাই। এ তো বেগুন কেবল ফুল, এটা তো কলিতে বেগুন ছিল। কয় বছর বয়স হতে পারে? আপনার এই মাত্র 13 মাস বয়স গাছটার বয়স। কিন্তু একটা বেগুন গাছ কতদিন বাঁচে? এই বেগুন গাছটা আশা রাখি 15-16 বছর বাঁচবে, আমরা যদি তত্ত্বাবধানে রাখি এবং সবাই যদি এর পরে অত্যাচার না করে। চাচা একজন গ্রামের মানুষ হয়েও কিন্তু অসাধারণ বক্তব্য রেখেছেন এবং দেখেন নিচে তিত বেগুন গাছ এবং উপরে এখান থেকেই কিন্তু কলপ হয়েছে। এখান থেকে একটা কলপ হয়েছে এবং এখান থেকে আরও একটি কলপ। যাক, সকল প্রশংসা মহান আল্লাহর জন্য। আল্লাহ চাইলেই সব কিছুই সম্ভব।